الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين شكرا على الشيخ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد की मोहब्बत दीन हक की शर्त अव्वल है इसी में अगर खामी तो कुछ नामुकम्मल है अल्लाहुम्मा सल्ली হুসাইন শহীদ হয় গো কারবালাতে পানি নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার রাস্তা চিনি না বলবো দূরে মদিনা মদিনার রাস্তা চিনি না দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ দয়া করো যাবো আমি মদিনা কারবালার কাহিনী নবী
নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিতে বাহিনী। মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিতে বাহিনী। মা ফাতিমা আদর করতেন যে মাথা, সেই মাথা ছিল এজিদের আগায়। ইমাম হোসেন মা ফাতেমার ছিল নয়নমণি, ইমাম হোসেন মা ফাতেমার ছিল নয়নমণি। নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিতে বাহিনী। দয়াল নবী যে গলায় করতেন আদর, সেই গলায় তলোয়ার চালায় নিষ্ঠুর সীমর। দয়াল নবী যে গলায় করতেন আদর, সেই গলায় তলোয়ার চালায় নিষ্ঠুর সীমর। সেই ঘটনা পড়লে আমার আসে চোখের পানি, সেই ঘটনা শুনলে আমার আসে চোখের পানি। নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিতে বাহিনী। মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী, একসাথে শেষবারের মতন। মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিতে বাহিনী। উপস্থিত ঢাকার জমিনে প্রখ্যাত বিখ্যাত সুন্নিয়তের পাওয়ার সুন্নিয়তের দুর্গ হিসেবে পরিচিত কাউসাল আজম রেলওয়ে জামে মসজিদ শাহজাহানপুরে আমার সামনে অবভিষ্ট আমার সম্মানিত আমার প্রাণ প্রিয় আমার পরিচার টুকরা মুসল্লি আলী কারাম, বিশেষ করে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, রাস্তাঘাট দোকানপাট চলাফেরায় কথাবার্তায়, প্রত্যেকের প্রতি দূর জাহানের বাদশাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন পত্র এলাকায় হাজারো হাজারো মুসল্লিদের ভিড়ে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সুন্নিয়তের মার্কাজ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রেমী নবী প্রেমিক মিলাদুন নবীর প্রেমিকরা আপনারা সেই সকাল 7টা থেকে বাসা থেকে রওনা দিয়ে 9টা 10টা 11টার ভিতরে কাউসাল আজম মসজিদে উপস্থিত হতে পেরেছেন। রব্বুল আলামিন অন্যান্য মুসল্লিদের পূর্বে আপনাকে আমাকে আল্লাহর কুদরতি কদমে সিজদা করার জন্য চমৎকার একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। সেই শুকরিয়াটা সবাই চিৎকার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম প্রেরণ করে দূর জাহানের বাদশাহ নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুনতিবিন আনিসিল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুত্তাকিন শামসুল আরিফিন মিসবাহুল মুকাররাবিন সাইয়্যিদুস সাকালাইন নবীউল হারামাইন ইমামুল কিবলাতান, যে নবীর কারণে কুল কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন, যে নবীর কারণে আপনি আমি এখন নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছি, দুনিয়াকে এত সুন্দর দুটি চোখ দ্বারা দেখার সুযোগ পাচ্ছি, ওই নবীর উম্মত হতে পেরে সবাই সিংহের মতো আরেকবার অর্জন করে বলি আলহামদুলিল্লাহ। এবং এই মুহূর্তে আমি শুকরিয়া আদায় না করলে নাই নয়, যিনি হচ্ছেন সুন্নিয়তের অগ্রনায়ক, সুন্নিয়তের বাতিঘর, যার কারণে আজকে কাউসাল আজম মসজিদ 1 পিলার থেকে 2 পিলার, 2 থেকে 5, 5 থেকে 10 পিলার আজকে তালার উপর তালা হচ্ছে। তিনি হচ্ছেন আপনাদের সকলের সুপরিচিত ইমাম আহলে সুন্নাহ আল্লামা হাফেজ আমির জলিল রাহমাতুল্লাহ আলাইহি। তার নকশে কদমের উপরে আমরা মৃত্যুর আগ পর্যন্ত চলে আমাদের জীবনটাকে রাসূলুল্লাহর প্রেমে আমরা কুরবান করতে পারি। সবাই সালাত করে বলি আমিন। আমার সম্মানিত ওস্তাদ মহোদয়, জিনার সামনে না বসলে হয়তোবা এখানে দাঁড়ানোর সুযোগ আমরা পেতাম না। যিনি সুন্নিয়তের এমন একটা বুলেট হিসেবে কাজ করছিলেন, ওই মুহূর্তে রব যা ভালো মনে করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু, আল্লাহ তার পছন্দনীয় বান্দাকে বিভিন্ন দিক দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন। হয়তোবা আমার সম্মানিত ওস্তাদ মহোদয়কে পরীক্ষার মধ্যে রেখেছেন, এই জন্য আমি সদর শুকরিয়া আদায় করে তোমার চাচ্ছি আল্লামা বক্তের উদ্দিন আল কাদরি মাদ্রাসাতুল আলিয়া, আল্লাহ তিনাকে শেফা আসিলা কুলিয়া নসিব করে সবাই জবান করে বলি আমিন।
মাসটা হচ্ছে মাহে মুহররম। মুহররমের কথা শুনলেই আমাদের চোখের কোণে এক পশলা এক ফোঁটা চলচল করে পানি চলে আসে। কারণ কি? জিনারা কারবালার মাস এমন একটি মাস, যে মাসে আহলে বাইতের রাসূলের প্রতি হয়েছে আক্রমণ, যে মাসে পৃথিবীর জমিনে অসংখ্য ঘটনা ঘটেছে। বুখারী শরীফের মধ্যে আসে এমন চমৎকার ঘটনা ঘটেছে যে সামান্য একটা লাঠির আঘাতে নীল নদের মধ্যখানে ভারতের রাস্তা হয়েছিল। মূসা আলাইহিস সালাম সহ বনী ইসরাইল পার হয়ে গিয়েছিল, আর ফেরাউন সে পানির নিচে ডুবে মৃত্যুবরণ করেছিল। এটা ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখ পৃথিবীর জমিনে আমার আল্লাহ গোটা সৃষ্টিকে সৃষ্টি করলেন আবার মুহররমের 10 তারিখ। আসর থেকে মাগরিবের ভিতরে গোটা তামাম দুনিয়াকে আমার আল্লাহ নাস্তানাবুদ করে দিবেন। আমার আল্লাহর হাবিব বলেন, যদি আসর থেকে মাগরিব সময়টা হবে 50,000 বছর, বুঝলাম না আসর থেকে মাগরিব আবার 50,000 বছর কেমন হয়? আল্লাহর হাবিব বলেন, মুসিবত যখন আসবে 1 মিনিটকে 1 ঘন্টা মনে হবে, 1 ঘন্টাকে 1 দিন মনে হবে, 1 দিনকে 1 বছর মনে হবে, 1 বছরকে 100 বছর মনে হবে। কিয়ামতের কঠিন ময়দান মুসিবতের মধ্যে পড়লে আসর থেকে মাগরিবকে অনেক টাইম মনে হবে। হাতের মধ্যে জ্বলন্ত কয়লা নিলে 1 মিনিটকে 1 মিনিট নয়, 1 বছরের মতো মনে হবে। এই জন্য এই মুহররমের 10 তারিখ পৃথিবীর জমিন থেকে গোটা পৃথিবীকে নাস্তানাবুদ করে দেওয়া হবে। এবং এই মুহররমের 10 তারিখ সব ঘটনাকে এক পাশে নিয়ে, যে ঘটনা আমাদের হৃদয়কে আছড় দেয়, যে ঘটনা আমাদের চোখের পানি অটোমেটিক গাল বেয়ে বেয়ে পড়ে, এটা হচ্ছে আহলে বাইতের রাসূলের অন্যতম সদস্য সুলতানে কারবালা, সুলতানে ইমাম হুসাইন মাকামে আলী মাকাম হযরত ইমাম হুসাইনকে গলা কাটা মুরগির মতো সেই কারবালার জমিনে শহীদ করেছিল, যার প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 করে উম্মত মুহাম্মাদী চোখের পলকে মুসরাত পার হবে। সুবহানাল্লাহ। আহলে বাইত, আমি আজকে জুমার আলোচনা, তো আসলে আমরা মাহফিলে যদি কথা বলি 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলি, কিন্তু জুমাতে আমাদেরকে অনেক কথা বলতে হয় অল্প সময়ের ভিতরে, ডানে বামে যাওয়ার সুযোগ নাই। যেহেতু আমি ধারাবাহিক 4 জুমা পড়ানোর সুযোগ নাই, এখানে আমার সম্মানিত বন্ধুবর, আপনাদের সকলের সুপরিচিত 7 থেকে 8 বছরের যিনি খেতাবাদের দায়িত্ব নিতেন আছেন আল্লামা সৈয়দ হাসান আল-আযহারী সাহেব, পরবর্তী জুমাতে আসবেন। তো এই জন্য আমাকে 2 জুমায় কারবালার কিছু প্রেক্ষাপট উপস্থাপন করতে হয়, যেটা আমাদের চেতনা, আমাদের ঈমানকে আরো শক্তিশালী করবে এবং হক বাতিলের পার্থক্য আমাদেরকে ক্লিয়ার করবে। তুমি কি হুসাইনি নাকি ইয়াজিদি? ইয়াজিদ মুসলমানের চরিত্র কেমন হবে আর হুসাইনের চরিত্র কেমন হবে, এটা ব্যাখ্যা করতে হলে প্রথমে আমাকে যদি আলোচনা করতে হয় আল্লাহর হাবিব সরকারে মদিনা ইসলাম প্রচার করার জন্য রাসূল প্রথম তায়েফের জমিনে গিয়েছিলেন। তায়েফ পর্যন্ত পাহাড়ে উঠে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমি একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। একটু আগে যাকে সরকারে মদিনার কপালে আলামিন বলে চুমা খেত, সেই কপালে এখন পাথর মারে, হাতে পাথর মারে, পায়ে পাথর মারে, রক্তাক্ত অবস্থায় রাসূল সে তায়েফের উঁচু পাহাড় থেকে দৌড় করতে করতে জমিনের মধ্যে পড়ে গেল। যেই রাসূলের গায়ে জীবনে একটা পোষা মাছের আঁশ পর্যন্ত লাগতো না, রাসূল আবার হুঁশ আসলো, আমার পাহাড়ে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার 2 বার 3 বার 7 বার পর্যন্ত, 7 বারে পড়ে যাওয়ার পরে জিবরাইল এসে বলে, আল্লাহ বন্ধু নবী মনে হয় দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে মাত্র 40 বছর। আমার আল্লাহ বলে বন্ধুর জন্য পরিসংখ্যান হচ্ছে 63 বছর, মাত্র ইসলামের দাওয়াত শুরু করেছে। না, রাসূল এখন দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করবে না, আমার বন্ধু রক্তাক্ত, যার রক্তাক্ত করেছে আমার বন্ধুর কানে কানে গিয়ে বলা, বন্ধু আপনি যা চাইবেন ইচ্ছে করলে তায়েফের জমিন কেমন উল্টিয়ে দিবে, একটা পিঁপড়া, একটা মাকড়সা, একটা ফড়িং পর্যন্ত বাঁচবে না। জিবরাইল বলে, আমি গেলাম, দেখলাম সমস্ত বডি, ভিতর, হাত পা সবকিছু একদম নিস্তব্ধ হয়ে আছে। তবে রাসূলুল্লাহর দুইটা ঠোঁট মুবারক উপর থেকে নিচ, নিচ থেকে উপর নড়াচড়া করছে, কথা বোঝা যাচ্ছে না, পিস পিস করে। আমি আমার ডান কান লাগিয়ে দেখলাম রাসূল ওই মুহূর্ত হাসান, হুসাইন, ফাতেমা, আলী তার কার জন্য কান্না করছেন। রাসূল বলে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ উম্মত এখন বুঝতে পারে না, চিনতে পারে না, ক্ষমা করে দাও না। ইয়া রাসূলুল্লাহ, তো রক্ত আপনি ঝরিয়েছেন, এর বিনিময়ে আপনি কি চান? বদরের জমিনে, উহুদের জমিনে আপনার দাম মোবারক শহীদ করে ফেলা হয়েছে, আপনি কি চান? রাসূল বলে, কত যুদ্ধ আমি করলাম, কত সাহাবী আমার চেহারা এক নজর দেখে গলা পর্যন্ত কাটলো, এক জাররা পরিমাণ বেদনা অনুভব করলো না, তোমরা এর বিনিময় দিতে চাও? রাসূল কি বলেন? জানের চাইতে বেশি ভালোবাসে। রাসূল বলে, জান চাই না, আমি ইসলাম প্রচারে যদি তোমরা খুশি হও, আমাকে দিতে চাও, অট্টালিকা নয়, ডলার নয়, রুপিয়া নয়, জীবন নয়, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ
মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আহলে বাইত, আমি নবী পরিবারকে ভালোবাসো, আমি তোমাদের প্রতিদান কবুল করব। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত কিতাব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর আব্বাসের মধ্যে স্পষ্ট লিখেছেন যে আসলে আহলে বাইত তারা যদি প্রশ্ন করা হয়, হযরত মাআশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহলে বাইত তারা জানো, একদিন আমরা রাসূল সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা আছি, হঠাৎ করে আমরা দেখলাম খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, সাথে একটা কালো কম্বল ছিল। কম্বলটা ঢাকার পরে হঠাৎ রাসূল আহ্বান করলেন একজনকে, ফাজাআল হাসান ফাআদখালাহু, আমি দেখলাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে আসেন। রাসূল হযরত হাসানকে টান দিয়ে কালো কম্বলের ভিতরে ঢুকাই ফেললেন। এবার কিছুক্ষণ পরে দেখলাম সুম্মা জাআল হুসাইন, এবার হুসাইন আসলো, ফাআদখালা, আমি দেখলাম হুসাইনকে টান দিয়ে কম্বলের ভিতরে ঢুকাই ফেললো। কিছুক্ষণ পরে দেখলাম সুম্মা জাআল ফাতিমা, ফাতিমা আসলো, আমি দেখলাম ফাতিমাকে ঢুকাই ফেললো। এরপরে দেখলাম সুম্মা জাআল আলীকুন, আলীকে ঢুকাই ফেললো। রাসূল আমার বলল, শুনে রাখো এই চারজন আর আমি রাসূলুল্লাহ পাঁচজনে, ফার্সি ভাষায় পাঁচজন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাহসীরাল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাই না, আমার আহলে বাইতের থেকে আপনার নাপাককে দূরে সরিয়ে দিতে। একটু জবাব করে বলো সুবহানাল্লাহ। এমন ভাবে আমার আল্লাহ দূরে সরিয়েছেন, পৃথিবীর জমিনে এমন একজন নারী আমরা পাবো না যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি স্ত্রীদের রোজা রাখেন। কারণ প্রত্যেক মাসের নির্দিষ্ট একটা সময় এসে আমার মা বোনদের মাসিক হয়, পিরিয়ড হয়, যে 4-5 দিন নামাজ পড়া যায় না, আরাম রক্ত বের হয়, নাপাক রক্ত বের হয়। কিন্তু সৃষ্টি জগতে একজন নারী জীবনে কোনোদিন হায়েজ হয় নাই, নিপাস হয় নাই। কারণ হায়েজ নিপাসের রক্তগুলো নাপাক নাপাক স্পর্শ করবেই না। তিনি হচ্ছেন হযরত মা ফাতেমা জাহরা। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমি আগেও বলেছিলাম এখানে অসংখ্য ডাক্তার থাকতে পারে, আপনার স্কয়ার, অ্যাপোলো, ল্যাবেট, আপনার পৃথিবীর যেখানে যান ডাক্তার বলবে এই কথা আমি মানি না। কেন ডাক্তার সাহেব বলবে একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন আপনি দেখবেন সন্তান মায়ের গর্ভে আসছে তো সন্তান মায়ের হায়েজ নিপাস বন্ধ হয়ে যায়। কারণ কি, ওই যে মায়ের পেটের নাপাক রক্তগুলো বের হতে আমার আল্লাহ সন্তানের জন্য পেটের জমাট বেঁধে রাখে, আর ওই সন্তান মায়ের পেটে 10 দিন মায়ের হায়েজ নিপাসের রক্তগুলো পেটের মধ্যে খেয়ে খেয়ে 4 থেকে 5 মাস, 5 থেকে 10 মাস, 10 থেকে 10 মাস 10 দিন হয়ে যায়। ডাক্তাররা বলে বুঝতে পারলাম না, হাসান হুসাইন যদি মায়ের পেটের ভিতরে থাকে, মা ফাতেমার যদি হায়েজ নিপাস না হয়, তো হাসান হুসাইন মায়ের পেটে খেলো কি? তারা হায়েজ নিপাসের রক্ত থেকে পায় নাই। আলা হযরত চমৎকার একটু বলেছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। গাছ যদি হয় নূরে, ফল হবে নূরে, কাঁটা হবে নূরে, ডাল হবে নূরে। রাসূল যেহেতু নূর, আলী নূর, ফাতেমা নূর, হাসান নূর, হুসাইন নূর। নূর যখন খিদে লাগে, দুনিয়ার কোনো খাবার নাই, তাদের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে বালাখানা ট্রান্সফার করে দেবে। বলে সুবহানাল্লাহ। এমন একজন আহলে বাইতের মুহাব্বতের আলোচনা গাউসুল আজম মসজিদে চলছে। যদিও ঢাকা মসজিদের শহর বলা হয়, কয়েকটি মসজিদ ছাড়া কোনো মসজিদে আহলে বাইতের প্রেমের কথা পাবেন না। রাসূল স্পষ্ট বলেছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। আমি রাসূল ওয়াদা করলাম, যেই ব্যক্তি আহলে বাইত হাসান হুসাইন আলী মা ফাতেমাকে মহব্বত করবে, সে যত বড় গুনাহগার হোক না কেন, নামাজ কম পড়েছে, রোজা কম করেছে, হজ কম করেছে, যাকাত দিয়ে কম দিয়েছে, আমি রাসূল ওয়াদা করলাম তার গুনাহ কম হতে পারে, তবে মৃত্যুবরণ করবে শহীদি মর্যাদা নিয়ে। আমার কথা নয়, আমার কথা হলে ফুটবলের মতো লাথি মারে, আমার কোনো কষ্ট নাই। মদিনাওয়ালা জামানের কথা তাম দুনিয়া নাস্তানাবুদ হয়ে যাবে, রাসূলুল্লাহর জামানের কথা যারা পরিমাণ পরিবর্তন হতে পারে আমরা সকলেই জানি। আপনাকে একটা এক্সাম্পল দেই, ইমাম হোসেনকে যখন শহীদ করা হলো, স্যার মোবারক যখন কুফা থেকে দামেস্কে ইয়াজিদের কাছে নিয়ে যাবে, মধ্যখানে একজন পাদ্রীর সাথে দেখা হয়েছিল। আপনারা সকলেই জানেন, সে পাদ্রী বলেছিল, কিরে আহলে বাইতের শুরুর রক্ত কেন? কিন্তু জান্নাতের যুবকদের সাথে একটা কাজ করে, একদিন বাহিনী তোমরা সন্ধ্যা হয়ে গিয়েছে, মাথাটা একটু আমার কাছে রাখো, রাতের বেলায় মাথাটা আমার কাছে রাখবা, আমি একটু পরিচর্যা করবে। একদিন বাহিনী বলে, হোসেনের মাথা দেওয়া হবে না, যদি চুরি হয়ে যায় লক্ষ কোটি টাকা উজরত, গিফট, হাদিয়া এমন আমরা হারিয়ে ফেলবো। বলে একটা কাজ করো, আমার কাছে 80,000 জীবনের সঞ্চয় আমার কাছে আছে, আমি মুসলমান,
মুসলমান নয়, আমি পাদ্রী, আমি খ্রিস্টান, শুধু একটা রাতের জন্য মাথাটা আমার কাছে রাখবে, ৮০,০০০ দিরহাম দেব। তারা চিন্তা করলো রাতের বেলা খাওয়া দাওয়াটাও সুন্দর করে করতে পারবো, আর মাথাটা রাখবে ৮০,০০০ দিরহাম দেওয়া হলো। সেই পাদ্রী বলে আমি মাথাটা নিয়ে ছোট্ট একটা কাপড়ের মধ্যে পানি লাগিয়ে, ভিজা কাপড় দিয়ে আমি হুসাইনের চোখের মধ্যে যখন মাটি আর সেই রক্ত লাগানো অবস্থায় ছিল, চুলগুলার মধ্যে রক্তরা মাটি লাগানো ছিল, আমি সেই গসলে রুমালগুলা দিয়ে আমি সম্পূর্ণ ময়লাগুলা পরিষ্কার করলাম। হঠাৎ করে আমি যে করেছিলাম, আমার দরজা বন্ধ ছিল, জানালাগুলা পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু কুসার কসম আমি বুঝতে বুঝতে হঠাৎ করে দেখলাম আমার ডান পাশে দরজাটা টাক করে খুলে দিল, জানালার ভিতর দিয়ে একটা নূর আমার ঘরে ঢুকে হুসাইনের কাটা মাথার মধ্যে একটা চুমা দিল। আমি জিজ্ঞাসা করলাম কে? বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কেন আসছেন? রাসূল বলে আমি বলেছিলাম মুহাম্মাদা আলা হুব্বি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। যে ব্যক্তি হাসান হুসাইনকে মহব্বত করবে সে শহীদের মর্যাদা তুমি মহব্বত করেছ, তুমি কাফের এমন থাকতে পারবে না। এখন কালিমা পড়ো না, তুমি মুসলমান হিসেবে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। একজন কাফের বেঈমান মহব্বত করে দুনিয়াতে শাহাদাতের মর্যাদা, আমরা কাফের মুশরিক নয়, আমরা তো মুসলমান, আহলে বাইতের প্রেমী। আমাদের মসজিদে শুহাদায়ে কারবালা মাহফিল হচ্ছে, একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা সময় কথা বলা যাবে না। তিনি হচ্ছেন আহলে বাইতের অন্যতম একজন সদস্য, তিনি হচ্ছেন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোন মাওলা আলী? দেখুন, মাওলা আলী সম্পর্কে আমরা অনেক অনেক আলোচনা জানি, তবে আহলে বাইতের অন্যতম সদস্য আমি সেই মাওলা আলীর কথা বলছিলাম। তিনার মার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, আসাদের কন্যা হযরত ফাতেমা। মাওলা আলী, দেখুন ওই বিজ্ঞানরা বলে আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, প্রত্যেকটা সন্তান মার কলিজা বরাবর ৪৫০০ লাথি মেরেছিল। আপনি দেখবেন মায়ের কতক্ষণ করে বলবো হাতের ডান পাশে হাত দিয়ে দেখো লাথি মারে, বাচ্চা নড়াচড়া করে। আসলে বাচ্চা কতক্ষণ করে সিগন্যাল দেয় মা আমি জিন্দা আছি, টেনশন করো না আমি জিন্দা আছি। ৪৫০০ লাথি প্রতিটা সন্তান মার কলিজায় পেটে ডানাভাবে মারে। মাওলা আলী কিন্তু ৪৫০০ নয়, মাওলা আলী ৭৫০০ লাথি মেরেছিল। কেন জানেন? কারণ মাওলা আলীর আম্মা জান তখন কিন্তু রাসূল এখন পৃথিবীর জমিনে নবুয়ত গ্রহণ করেন নাই, এখনো পর্যন্ত সরকারে মধ্যে নবুয়ত প্রকাশ হয় নাই। যখন কাবার সামনে গিয়ে ভিতরে মূর্তি ছিল, মাওলা আলীর আম্মা যখন সেই কাবার সামনে গিয়ে মূর্তির সামনে সেজদা করবে, কাআন্নাহু ইয়াতাআরাদু ফি বাতনিহি উম্মিহি ইয়াতামান্নাউ মিনাস সুজুদি লিস সালামি লা আরাদা যালিকা। মাওলা আলী বলে আমার মা যখন মূর্তির সামনে সেজদার জন্য মাথা নাড়াতো, আমি টপ করে মার কলিজার মধ্যে একটা নাড়া মারতাম, মা দাঁড়িয়ে যেত। আমি যতবার দেখতাম আমার মা কাবার সামনে মূর্তির সামনে গিয়ে সেজদা করবে, অতবার লাথি মেরে আমার মাকে আমি সোজা করে দাঁড়িয়ে দিতাম, কারণ আমার মা মূর্তির সামনে সেইটা করবে এটা হতে পারে না। কারণ আমি তো বেলায়েতের সম্রাট হযরত মাওলা আলী, জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই মাওলা আলীর কথা বলছিলাম যিনি জন্মের ৪ ঘন্টা পর্যন্ত চোখ খুলে না। সবাই বলেছিল ব্লাইন্ড ম্যান, অন্ধ লোকটা, ছেলেটা চোখে দেখবে না, কিন্তু না, সবাই বলে এমনটা কেন হবে? কিছুক্ষণ পর রাসূলুল্লাহ যখন আসলো, হযরত মাওলা আলীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে দুইটা চোখ ওপেন হয়ে গেল। রাসূল ৭০ বছর বয়সে জিজ্ঞেস করেছিল, কি আলী তোমার কি হয়েছে? ৪ ঘন্টা পর্যন্ত চোখ খুলো না, সবাই তোমাকে অন্ধ বলে ডিক্লেয়ার করেছে। আমি রাসূল আসলাম, চোখটা করলে মাওলা আলী বলে খোদার কসম, আলমে আল্লাহর মধ্যে আল্লাহর কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম, আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে মানুষ মাকে দেখার জন্য পাগল করা হয়ে থাকে, বাবাকে দেখার জন্য, দুনিয়ার সুন্দর দেখার জন্য পাগল করা। আমি বলেছিলাম আল্লাহ আমার প্রথম নজরটা যাতে করে নেকারাহে মুস্তাফা, চেহারায়ে মুস্তাফা, সরকারে মধ্যে নুরানি চেহারার মধ্যে পড়ে। ওগো নবী আপনি আসেন না, সিগন্যাল আমি যতবার চোখ খুলতে চাই চোখ খোলা যায় না, আপনি যখন আসছেন তখনই আমার চোখটা বলে প্রথম নজর আপনার চেহারা নিক্ষেপ করলাম। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই মাওলা আলী যিনি পৃথিবীর জমিনে এমন একজন সত্তা, আমিরুল মুমিনিন হ্যায়, ইমামুল মুত্তাকিন হ্যায়, শেরে খোদা হ্যায়, মুশকিল কুশা হ্যায়, মুস্তাফা হ্যায়, দামাত মুস্তাফা হ্যায়, নফস রাসূল হ্যায়, সুন্নিयों का पीर है। সুবহানাল্লাহ। যুবকানা মুসলিয়ান کرام, আমি সেই মাওলা আলীর কথা বলছিলাম। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে রাসূল সরকারের মদিনার জামাতে মাওলা আলী প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ের ভিতরে ইশারা নামাজ আদায় করে তিনি ঘরের ভিতরে চলে আসতেন। কিন্তু হঠাৎ করে আমি একটা সময় দেখলাম একদিন হযরত মাওলা আলী আসছে না, রাত 10টা বেজে গেল, গভীর রজনী হয়ে গেল। হঠাৎ করে আমি দরজার সামনে কানটা যখন লাগিয়ে দিলাম, খনখন করে বাইরে থেকে আওয়াজ হলো। আমি জিজ্ঞেস করলাম আনান্দা আপনি কি? বলে আনা মা আলীউল মাওলা, আমি হচ্ছেন মাওলা আলী। জিজ্ঞেস করলে এত রাত কেন হয়েছেন? মাওলা আলী বলে এত রাত করার সুযোগ আমার ছিল না, কিন্তু এখন ছিলাম এমন একটা জায়গার মধ্যে যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিনের কদম
মুবারক। রাসূল এমন চমৎকার একটি কথা বলেছিলেন, ওই কথাটা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কারণ রাসূলের জবান থেকে যখন কথা বের হয়, কথা নয় মনে হয় এক একটা মণিমুক্তার টুকরা আসমান থেকে ছুটতেছিল। একটু জামাত বলে সুবহানাল্লাহ। মাওলা আলী বলে কি বলেছিল? মা ফাতেমা বলে একটু বলুন না। হযরত মাওলা আলী বলে রাসূলুল্লাহ এই মুহূর্তে আমাদেরকে বলেছিল, হযরত সুলাইমান পয়গম্বর তার কন্যাকে বিবাহ দেওয়ার সময় কন্যাকে একটা স্বর্ণের জুতা উপহার দিয়েছিল, আর জামাতাকে একটা মণিমুক্তা খচিত পাগড়ি উপহার দিয়েছিল। নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফর রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার সাথে সাথে হযরত মা ফাতেমার চোখের পানিগুলো বের হয়ে গেল। ফাতেমা কেন কান্না করছে? মা ফাতেমা বলে আমি চিন্তা করলাম আমি তো রাহমাতুল লিল আলামিনের কন্যা, একজন সাধারণ পয়গম্বর তার বিয়েকে উপহার হিসেবে স্বর্ণের দুটো জুতা উপহার দিল, জামাতাকে স্বর্ণের মুকুট দিল। আমি তো সাইয়্যিদুল মুরসালিনের কন্যা, আমার বিবাহের সময় রাসূলুল্লাহ মাত্র আমাদেরকে তিনটি উপহার দিয়েছিল। একটা নামাজের মুসল্লা খেজুর গাছের পাতা দিয়ে তৈরি, 2 নম্বরে পানি রাখার একটা মশক দিয়েছিল, 2 নম্বরে 2টা মাটির পেয়ালা দিয়েছিল। রাসূল আমাদেরকে কোনো উপহার দেন নাই। হযরত মাওলা আলী যদি চিন্তা করে রাহমাতুল লিল আলামিনের কন্যাকে বিবাহ করলাম, আমি পুরস্কার হিসেবে কি পেলাম? এই কথা চিন্তা করলে মাওলা আলী ঘুমিয়ে পড়ল। মাওলা আলী বলে রাতের বেলা আমি হঠাৎ করে স্বপ্নে দেখলাম আমি মাওলা আলী একটা জান্নাতের হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে আছি। একটু জবান বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার কন্যা জামাতা মাওলা আলী বলে কসম করে বলি আমি দেখলাম ওই জান্নাতে হাউজে কাউসারের পাশে একটা স্বর্ণের সিংহাসন 25 হাত লম্বা, ওইখানে 70,000 হুর গেলমান সে সিংহাসনটা পরিষ্কার করছে। আমি চিন্তা করলাম কি সিংহাসনের মধ্যে কে বসবে? আমি দেখলাম হঠাৎ করে দূর থেকে একটা পরিচালনার মোহর আসতে লাগলো, সামনে একজন রমণী দেখা যাচ্ছে, এত সুন্দর তার পোশাকগুলা পিছন দিক থেকে 72 হাত লম্বা ছিল। ওই লম্বা 72 হাতের পোশাকগুলা যখন জান্নাতের ধুলাবালির মধ্যে এরকম নাড়াচাড়া করছিল, ধুলাবালিগুলো উঠছিল, আর হুর গেলমানরা সেই ধুলাবালিগুলা নিঃশ্বাস দিয়ে টান দিয়ে দিয়ে এদের ভিতরে প্রশান্তি নিচ্ছে, এদের ভিতরে আকাঙ্ক্ষা তামান্না পূরণ করছে। আমি দেখলাম কোন নারীটা যতই আমার সামনে সহজে পরিচিত পরিচিত মনে হয়, কিছুক্ষণ পরে দেখলাম ইনি সিংহাসনে বসলো, অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমার স্ত্রী হযরত ফাতেমা। একটু জবান বলে সুবহানাল্লাহ। আমি কি বললাম, ফাতেমা তুমি আমার স্ত্রী, তুমি যত বড় পাওয়ারফুল হও না কেন, আমার তৃষ্ণা লেগেছে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। মা ফাতেমা মুস্কি এসে একটু ডাক দিয়ে বললেন, আইনা কানিজন, আমার ডান পাশের দাসী গোলাম এই দিকে আসো, তিনি হচ্ছেন মাওলা আলী, তিনি হচ্ছেন আমার স্বামী হযরত মাওলা আলীর জন্য ওই যে হাউজে কাউসার দেখো রূপার একটি গ্লাসে তো তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। মাওলা আলী বলে হযরত ফাতেমার দাসীকে দেখে আমি অবাক হয়ে গেলাম। চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ। আমি বাইরের দিক থেকে যখন দেখালাম ওই রমণের ওই গোলা দাসীর মগজ পর্যন্ত আমি স্পষ্ট দেখতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম, ফাতেমা আমার পানি লাগবে না? একটু বলে এত সুন্দর তোমার গোলামের দাসী হয়ে গেছে, গোলাম হয়ে গিয়েছে, এই নারীর পরিচয় কি? মা ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে বলে, আমাদের কি মনে পড়েছে রাহমাতুল লিল আলামিন সুলাইমান আলাইহিস সালামের কন্যার কথা আপনাকে বলেছিল, স্বর্ণের জুতা উপহার দিয়েছিল। এই কথা শুনে আমি ফাতেমার চোখের পানিগুলো ছটছট করে বের হয়েছিল। আমার আল্লাহ ডিক্লেয়ার করেছে আমাদের বাড়িতে চোখের পানি যার কারণে বের হয়েছে, আমি আল্লাহ জান্নাতে তাকে ফাতেমার কদমের গোলাম বানিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। ফাতেমার কান্দনে সীমার শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে। মা ফাতেমার কান্দনে সীমার শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে। তিনি হচ্ছেন সে মাওলা আলী যিনি চোখ বন্ধ করলে তিনি জান্নাতের নহর দেখতে পান। তাহলে বিশ্বাস আঁকড়ে রাখতে হবে, মাওলা আলী যে কথা বলছি তিনি এখন আমাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ। আরে তিনি হচ্ছেন সে মাওলা আলী, কথা বললেই তো শেষ হবে না। হিজরতের রাতে রাসূল বলেছিল, আলী তুমি কি আমার বিছানার মধ্যে ঘুমাতে পারবে? আমি কাফের বেঈমানের সামনে দিয়ে বের হয়ে যাব। আমার ঘরের আশেপাশে 70 জন কাফের, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা ঘেরা দিয়ে আছে। মুহাম্মদ আজকে বের হলে তাকে কেটে ফেলবো। মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি
কিভাবে দেখতে পাচ্ছেন? রসুল বলে তোমাদের সবার চোখ হচ্ছে মাত্র দুইটি, আমি রসুল্লাহর চোখ হচ্ছে চারটি। আমি দুইটা দিয়ে সামনে দেখি আর দুইটা দিয়ে পৃথিবীর আনাকানাচে সবকিছু দেখতে পাই। জবান খুলে বলে সুবহানাল্লাহ। মাওলা আলী তুমি একটা কাজ করো, আমার বিছানার মধ্যে শুবা। মাওলা আলী বলে রসুল আপনি যে এখানে পিঠ লাগিয়েছেন ওইখানে আমার পিঠ লাগাবো, শুবা তো কতই না আমার রসুল বলে আলী তুমি শুয়ে পড়ো। হযরত মাওলা আলী যখন শুয়ে পড়লো, রসুল বলে আলী এটা হচ্ছে তোমার হাতে আমানত দিলাম। মানুষ কিছু আমাকে আলামিন বলে বিশ্বাস করে আমার কাছে আমানত দিয়ে গিয়েছে। এই আমানতগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে আমানতগুলো বর্তন করবে। মাওলা আলী বলে ইনশাআল্লাহ। তুমি বললো রসুল হাতের মধ্যে সামান্য একটু বালি নিয়ে কাফেরদের সামনে গিয়ে রিক্ষা করলো, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার আল্লাহ বলে বান্দা আপনি নিক্ষেপ করেন না, নিক্ষেপ করেছি আমি স্বয়ং আল্লাহ। এবার সরকারের মধ্যে যখন বের হয়ে গেল কাফেররা দেখলো না, আবু জাহেল আবু লাহাব জিজ্ঞেস করে ফজরত হয়ে যাবে, আবু হয়ে যাবে, মুহাম্মদ এখনো বের হয় না, বাদ দে আমরা অপেক্ষা করবো না, ভিতরে ঢুকে আক্রমণ করবো। খোদা কি কসম, আবু জাহেল আবু লাহাব ভিতরে ঢুকে যখন মাওলা আলীর কম্বলের উপর দিয়ে আক্রমণ করবে, আবু লাহাব বলে একটা কাজ করো, কম্বলের উপর দিয়ে না দিয়ে কম্বলটা সরব চেহারা দেখে আক্রমণ করবো। রক্ত কিভাবে প্রবাহিত হয় আজকে দেখে নিব, মনটা সান্ত্বনা করবো। কম্বল সরানোর সাথে সাথে আলী আলী তুমি এখানে বের করো। আমরা যদি কম্বল না সরিয়ে কম্বলের উপর দিয়ে কোপ দিতাম তোমার কি মৃত্যু হতো না? দুনিয়ার ছবি থেকে খানকার হতো না? মাওলা আলী বলে খোদার কসম কম্বলের উপর নয়, দুনিয়ার যত শক্তি চেষ্টা করে আজকে রাতে কোনো বাপের বেটা আমাকে মৃত্যুবরণ করাতে পারতো না। বলে কেন? রাসূল বলেছেন আলী সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে আমানত বন্টন করতে হবে। রাসূল যেতে বলেছে সকালে ঘুম থেকে উঠতে হবে, আজকালকে নোটিশ করে দিয়েছেন तमाम দুনিয়ার মানুষের রূহ কবজ করা যায়, কিন্তু আজকে রাতে মাওলানার রূহ কবজ করে আমি আল্লাহ হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। তিনি বলছেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নসি জিন্দাবাদ। এই তো আমি একজনের কথা বললাম মাওলা আলী সময় শেষের দিকে। তবে আমি দ্বিতীয় বলি আহলে বাইতের অন্যতম সদস্য হযরত মা ফাতেমা জাহরা। রাসূল বলেছেন আল ফাতিমাতু বিদআতু মিন্নি, রাসূল বলেছেন ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কেন বললো? এই হাদিস মুবারকের পিছনে একটা রহস্য লুকায়িত ছিল। আবু জাহেলের একজন কন্যা ছিল, নাম ছিল আওজা। আবু জাহেল চিন্তা করলো আমার কন্যাকে যদি শেয়ারের খোদা আলীর হাতের মধ্যে তুলে দিতে পারে কতই না ভাগ্য, যুবক তাকওয়া, তার ফ্যামিলি খুব বিএপি ফ্যামিলি। আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিছুটা রাজি ছিলেন, কারণ ইসলামে এখনো এরকম সিদ্ধান্ত কোরআনের আয়াত নাযিল হয় নাই কাফেরদের সাথে মুসলমানদের সম্পর্ক হারাম এখনো পর্যন্ত নাযিল হয় নাই। এই নাযিলের আগে যখন মাওলা আলী চিন্তা করলো আমি রাজি, আবু জাহেল চিন্তা করলো বিবাহ দিব। হঠাৎ করে রাসূল সরকারের মধ্যে এই কথা শুনে রাসূল হঠাৎ করে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। রাসূল মিম্বরের মধ্যে দাঁড়িয়ে রাসূল চোখগুলো লাল করে ফেললেন। লাল করার পর রাসূল সরকারের মধ্যে বললেন ইন্নী লাস্তু আহরামু হালালান ওয়া আহাল্লু হারামান ওয়ালাকিন্নাল্লাহা ইয়াসতামু বিনতি ওয়া বিনতি আদুল্লাহ মাকানা ওয়াহিদা। হ্যাঁ শুনে রাখো, আমি কোন হালালকে হারাম করি না, হারামকে হালাল করি না, তবে আমি রাসূলুল্লাহর কন্যা আর আল্লাহর শত্রু যে তার কন্যা এক ঘরে থাকবে, আমি রাসূল এটা কখনো মেনে নিতে পারি না, এটা আমার বরদাস্ত হবে না। এই কথা শুনে মাওলা আলী বলে কসম খোদার এই মুহূর্তে আমি স্টপ হয়ে গেলাম। রাসূল বলল ফাতেমা তো বিদআতু বিনতি, মনে রাখো ফাতেমা আমার কলিজার টুকরা। মাওলা আলী বলে মা ফাতেমা বেঁচে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের চিন্তা আমি জিন্দেগি থেকে সরাই ফেললাম। এক সাবাত খুলে বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই মা ফাতেমা জাহরা জিনার ঘরের দরজার মধ্যে আজরাইল রূহ কবজ করার জন্য এসেছিল। না, আমি কোন ফাতেমার কথা বলছি জানেন? রাসূল সরকারের মদিনার বয়স যখন 63 বছরের জিন্দেগির আর একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন সময় বাকি আছে, রাসূলের ঘরের দরজার সামনে মা ফাতেমা বলেন রাসূল যদি অসুস্থ, এইজন্য আমি রাসূলের খেদমতের জন্য হাজির হয়ে গেলাম। বিশ্ববিখ্যাত কিতাব মিশকাত শরীফের 262 নম্বর হাদিসে মুবারকার মধ্যে আসে মা ফাতেমা বলে হঠাৎ করে ঘরের দরজার বাইরে ঠকঠক করে আওয়াজ আসে। আমি জিজ্ঞেস করলাম কে? বলে আমি এক আরবি, আমি এক মানুষ। বলে কেন আসছে? বলে রাসূলুল্লাহর সাথে আমি একটু দিদার করতে আসি, সাক্ষাৎ করতে এসেছি। রাসূল অসুস্থ, আপনি আগামীকাল আসুন। পরের দিন ওই লোকটা সেম জায়গায় এসে ঢোকা দিল। আবার জিজ্ঞেস করলো ভিতর থেকে মানাত আপনি কে? বলে আমি এক আরবি, আপনি আজকে নয় আগামীকাল আবার আসুন। মা ফাতেমা বলে চলে গেল। আমার পরের দিন স্বামী জিজ্ঞেস করলাম কে আপনি? বলে আমি দেখতে আসতাম। আসলে আপনি কি সত্যিকার বলুন প্রত্যেক দিন? বলে আমি অন্য কেউ নয়, আমি হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম। তো আপনি ঘরে ঢুকছেন না কেন? হযরত আজরাইল বলে ঢুকবো কিভাবে? যে ফাতেমাকে আসমানে সূর্য কোনোদিন দেখে নাই, চন্দ্র কোনোদিন দেখে নাই, যে ফাতেমাকে দুনিয়ার নাবাক জনের চেহারা কোনোদিন নজর কোনোদিন দেখে নাই। আমি চিন্তা করলাম অনুমতি ছাড়া আমি যদি ঘরে ঢুকতে গিয়ে হঠাৎ করে আমার নজর মা ফাতেমার দিকে পড়ে যায়, খোদার কসম মালিমুল মালায়েকা
ছিল। আপনি কি জানেন মা ফাতেমা যতবার রাসূলুল্লাহর সামনে আসতেন, ইজা দাখালা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে মা ফাতেমা যখন হঠাৎ করে ঢুকতেন, ফা কামা আইনাহুমা ওয়া হযরতু সুন্নাতু ফি কুল্লি হালাতিন আলা মাজলিস রাসূল সরকারে মদিনা। মা ফাতেমাকে দেখলে হঠাৎ করে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে যাবে মা ফাতেমাকে ডাক দিয়ে কপালের মধ্যে একটা চুমু খেতেন, তারপর বসতেন। আরে কোন ফাতেমা যার জন্য রাসূলুল্লাহ দাঁড়ায়, রাসূল দাঁড়ায় মানে 1,24,000 পয়গম্বর দাঁড়িয়ে যায়, রাসূল দাঁড়ানো মানে কুল কায়নাত দাঁড়িয়ে যায়, রাসূল দাঁড়ানো মানে কুল কায়নাত মা ফাতেমার জন্য ফানা হয়ে যায়। এই মা ফাতেমার মুহাব্বত অন্তরে নিবা তো জান্নাত তোমার কপালে অবধারিত হবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে সিম্পল। যদি আপনাকে বলি হযরতে মা ফাতেমা আর হযরতে হাসান হুসাইনের কথা বললে আমার নিজেকে গর্বণ করে। আমি যতবার পড়েছি অতবার আমার চোখের পানি পড়েছে। হাসান হুসাইন এমন একজন সত্তা ছিল, কসম সাহাবায়ে কেরাম রাসূল যখন পর্দা গমন করেছেন, রাসূলকে দেখার জন্য আমরা গলা কাটা মুরগির মতো যখন তরফ তরফ করতাম, তখন হাসান হুসাইনকে আমরা দাঁড় করাতাম। কসম খোদার, হাসান হুসাইনকে কেন দাঁড় করাতাম জানো? তোমরা তাহলে শুনে নাও। ওয়ান আলী বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الحسن أشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر إلى رأسه। হযরত হাসানের এই বক্ষ থেকে মাথার তালু পর্যন্ত দেখতে রাসূলুল্লাহর মতো, চোখ রাসূলুল্লাহর মতো, হাত রাসূলুল্লাহর মতো, চুল রাসূলুল্লাহর মতো, ঠোঁট রাসূলুল্লাহর মতো, গাল রাসূলুল্লাহর মতো, আঙ্গুটি আঙ্গুল মোবারক রাসূলুল্লাহর মতো। আর হযরত হুসাইনের কি হচ্ছে জানো? قال الحسين أشبه بالنبي صلى الله عليه وسلم من أسفل من ذلك। এই বক্ষ থেকে পায়ের তালু পর্যন্ত হযরত হুসাইনের মতো রাসূলুল্লাহ। হাসান হুসাইনকে একসাথে দাঁড় করালে মনে হয় যেন স্বয়ং রাসূলুল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একবার খেয়াল করেছেন কারবালার জমিনে হযরত হাসান বড় ভাই, হুসাইন ছোট ভাই, কুরবানি হওয়া দরকার ছিল প্রথমে হাসান আর সেকেন্ড বার হুসাইন, কিন্তু আল্লাহ হাসানকে সেভ করে হুসাইনকে কেন? আমার আল্লাহ বলে তোমাদেরকে না বলেছিলাম যে আমার হাসানের অবস্থান কেমন? বক্ষ থেকে মাথার তালু পর্যন্ত রাসূলুল্লাহর মতো, তবে গলাটাও হযরত হাসানের রাসূলুল্লাহর মতো। কারবালার জমিনে হযরত হাসানকে শুয়ে হাসানের গলার মধ্যে যদি ছুরি লাগানো হতো, মনে হয় হাসান রাসূলুল্লাহর গলায় ছুরি দিচ্ছে। আমি আল্লাহ এই দৃশ্য কখনো বরদাস্ত করতে পারতাম না। হাসানের গলায় ছুরি মানে রাসূলুল্লাহর গলায় ছুরি, এই জন্য রাসূলের সম্মানে ইজ্জতে হাসানকে সেভ করে আমি হুসাইনকে কারবালার জমিনে কুরবানি করে দিলাম। একটু জবান করে বলি সুবহানাল্লাহ। হাসান হুসাইন ছিলেন তিনি। একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন কুস্তি খেলছিলেন। রাসূল সরকার মদিনা মুস্কি এসে বলে, এ হাসান তুমি হুসাইনের এই দিক দিয়ে ধরো, এ হাসান তুমি হুসাইনকে এইভাবে আক্রমণ করো, এ হাসান তুমি হুসাইনকে কৌশল শিখিয়ে দিচ্ছে। মা ফাতেমা বলে, নবী বুঝতে পারলাম না, দুইজনে যে আপনার নাতি, একজন হাসান একজন হুসাইন, কিন্তু আপনি হাসানকে শুধু শিখিয়ে দিচ্ছেন এই দিকে না ধরো, এদিক দিয়ে আক্রমণ করো, এদিক দিয়ে হুসাইনকে শিখাচ্ছেন না কেন? রাসূল আমার বলে, খোদার কসম আমি তো হাসানকে কৌশল শিখাচ্ছি আর হুসাইনকে কৌশল শিখাচ্ছেন স্বয়ং জিবরাইল। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সেই হাসান হুসাইন সরকার মদিনার সামনে একজন সাহাবী বসা, হযরত উসামা ইবনে ফজল রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন রাসূল সরকার মদিনা আমার সামনে বসা কথা বলতেছিল। হঠাৎ করে রাসূল আমার সামনে থেকে বের হয়ে গেল। বের হওয়ার পর আমি কি দেখলাম জানো? আমি দেখলাম হুয়া মুশতামিলুন আলা শাইইন লা আদরি মা হুয়া। রাসূল বাইরে থেকে চাদরের ভিতর করে কি জিনিস আনলো, আনার পর আমার সামনে বসলো, চাদরের ভিতরে টুকটুক করে নড়াচড়া করছে। আমি চিন্তা করলাম কি জানি, জিজ্ঞেস করছি না। কমপ্লিট কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, রাসূল কাশাফানাহু ফাইদা বিন হাসান ওয়াল হুসাইন। রাসূল বুঝতে পারলাম না আপনার চাদরের ভিতরে কি নড়াচড়া করছে। রাসূল যখন চাদরটা সরালেন, রাসূলের চাদরের ভিতর থেকে দুইটা চাঁদের টুকরা বের হলো, একটা হাসান আর একজন ইমাম হুসাইন। একটু জবান করে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি সেই হুসাইনের হাসানের কথা বলছিলাম। হযরত হাসান যখন জন্মগ্রহণ করলো, আমার মাওলা আলী বলে, নবী কি নাম রাখবেন? আমার নবী বলে, একটু অপেক্ষা করো, হাসানের নাম কি রাখা যায়? হঠাৎ করে জিবরাইল আসলো। জিবরাইল এসে বলে, ফাজা জিবরাইল ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিকু বিহাযাল মাওলিদ। নবী আপনার সামনে একটু আগে সন্তান জন্মগ্রহণ করেছে, এর নাম রাখবেন হযরত হারুন আলাইহিস সালামের সন্তানের নামের মতো। হযরত হারুন আলাইহিস সালামের সন্তানের নাম ছিল শিববীর। শিববীর শব্দের অর্থ হচ্ছে হাসান, আপনি তার নাম হাসান রাখবেন। আমার রাসূল বলে, কেন কেন জানো আল্লাহ কেন আমাকে হযরত হারুনের সন্তানের মতো রাখতে বলেছে? রাসূল মাঝে মাঝে বলতেন, আলী তোমার আমার সম্পর্ক হযরত মূসা এবং হারুনের মতো। মূসা যেমন পয়গাম্বর ছিল, মূসা পয়গাম্বরের চাচাতো ভাইয়ের
নাম ছিল হারুন আলাইহিস সালাম, তুমি আমাদের চাচাতো ভাই, এই জন্য মনে রাখবা হারুনের সন্তান যদি শিরবিন, আর তোমার সন্তানের নাম রাখবা হযরতে হাসান। শিরবিন শব্দের অর্থ হচ্ছে হাসান বা সৌন্দর্য, এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবী বিষ পান করানো হয়েছিল। জিজ্ঞেস করেছিল কে করিয়েছিল? ইমাম হাসান বলে যদি আমি প্রতিশোধ নিয়ে নেই তাহলে আল্লাহর পক্ষ থেকে আর প্রতিশোধ হবে না, আল্লাহর পক্ষ থেকে যারা পাবেন আমি বলতে চাই না। এই জন্য হযরতে হাসানকে কে শহীদ করেছে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমরা ইঙ্গিত করে কথা বলতে পারবো না। আমরা সন্দেহ করতে পারি, আমরা অনুমান করতে পারি যে এখানে হযরতে হাসান বলে নাই। হযরতে হাসান বলেছিল, হে আমার পরিবার বর্গ, তোমরা আমার লাশটাকে প্রথম রওজার পাশে দিবা, রাসূলকে জিজ্ঞাসা করবা, রাসূল যদি পারমিশন দেয়, আশেপাশের মানুষ যদি কোনো ঝগড়া বিবাদ না হয়, তাহলে আমাদের রাসূলুল্লাহর পাশে তোমরা দাফন করবে। কিন্তু রাসূলুল্লাহর রওজার পাশে নামার পরে উমাইয়া নামক একজন লোক এসে সরকারে মদিনার সেই রওজার পাশে দাফন করার জন্য যখন হাঙ্গামা করছিল, ইমাম হুসাইন বলে আমার ভাই বলেছিল হাঙ্গামা হলে এখানে কবর হবে না, আমার কবর নিয়ে যাও জান্নাতুল বাকিতে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবকামান মুসলমান যারা, সর্বশেষ ইমাম হুসাইন সম্পর্কে যদি আমাকে বলতে হয়, আমি সেই ইমাম হুসাইন সম্পর্কে বলতে চাই আল্লাহর হাবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে একজন নারী ছিল। বিশ্ববিখ্যাত কিতাব মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে 256 নম্বর পৃষ্ঠার মধ্যে আসে, যার নাম ছিল উম্মে ফজল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাসূলুল্লাহর সামনে একদিন আসলো, ফাদাখালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে এবার প্রবেশ করলো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, বলবে ইয়া রাসূলুল্লাহ, ফা ইন্নী রাআইতু গুলমান মুনকিরান লাইলা। রাসূল রাতের বেলা আমি একটু ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়েছি। আমার রাসূল বলে কি স্বপ্ন? নবী অনেক ভয়ঙ্কর, আপনি কোনো ভয় পাবেন, আপনি আমার উপর কষ্ট নেবেন না। আমার রাসূল বলে কি স্বপ্ন একটু বলবা দাও। ওই হযরত উম্মে ফজল বলে নবী আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম, ফারাআইতু কাআন্না কুতিয়াত মিন জাসাদিকা কুতিয়াত মিন জাসাদিকা কাতান ফি কুল্লি ফাদাতিন বিজিসমিকা। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার শরীরের একটা গোশতের টুকরা কেটে জানি আমার কোলের মধ্যে রেখে দিয়েছে। নবী এটা কিভাবে সম্ভব? নবী আমার মুস্কি এসে বলে, রাআইতু ফায়রান, তুমি সুন্দর দেখে যাও, খালিদে ফাতেমা তো ইনশাআল্লাহ গোলামা। কিছুদিন পরে একজন সন্তান জন্মগ্রহণ করবে ফাতেমার ঘরের ভিতরে, তার নাম ছিল হযরত হাসান নয়, তার নাম সে থাকবে হযরত হুসাইন। ওই হুসাইন আমি রাসূলুল্লাহর শরীরের একটা গোশতের টুকরার মধ্যে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এই কথা শুনে আমি চলে গেলাম। এক সপ্তাহ পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে একজন সন্তান আসলো, তিনি নাম ছিল হযরত হুসাইন। সৃষ্টি জগতে এই হুসাইন নাম রাখার পূর্বে দুনিয়াতে জীবনে আর কোনোদিন কেউ হুসাইন নামটা রাখে নাই, কারণ হুসাইন নামটা ডাইরেক্ট আমার আল্লাহ আরশ থেকে সেন্ড করেছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে 7 দিন পরে উম্মে ফজলের কুলের মধ্যে হুসাইন যখন আসলো, নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হে উম্মে ফজল তুমি কান্না করো না। আমি রাসূলুল্লাহ কেন কান্না করি জানো নবী? কেন নবী আমার বলে আতানিয়া জিবরাইল আলাইহিস সালাম ফাআখবিরনি ইন্না উম্মতি সাদাক্তুল ইবনে হাদা। একটু আগে জিবরাইল আমার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে আল্লাহ আসমান থেকে যার নাম রাখা হয়েছে হযরত হুসাইন, এই লোকটাকে আপনার উম্মতের মধ্যে কিছু লোক আছে, এদের মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, পরনে পায়জামা পাঞ্জাবি থাকবে, আল্লাহু আকবার তাকবীর থাকবে, লিল্লাহি তাকবীরের আওয়াজ থাকবে। কিন্তু আপনার উম্মতের মধ্যে কিছু লোক আপনার এই সন্তানকে এই নাতিকে তারা দুনিয়ার জমিনে কুরবানি করে ফেলবে। নবী আমার কেঁদে বলে, উম্মে ফজল তোমার বিশ্বাস হয় না? তাহলে এইদিকে আসো। ফাদানিয়া জিবরাইলা কি তুরবাতিল হামরা। একটু আগে জিবরাইল আমার কাছে কিছু মাটি দিয়েছে, মাটিগুলো হলুদ নয়, মাটিগুলো গ্রিন নয়, মাটিগুলো হচ্ছে লাল কালার। আমি জিজ্ঞেস করলাম, কি জিবরাইল এই লাল কালারের মাটি জিন্দেগিতে কোথাও দেখলাম না, এটা আবার কোথা থেকে আল্লাহ? জিবরাইল বলে, নবী এটা অন্য কোনো মাটি নয়, যে সন্তান আপনার নাতি যে এখানে কোরবানি হবে, যে এখানে রক্ত মোবারক পড়বে, ওই রক্ত মাথায় তো মাটিগুলোর মধ্যে কিছু ফুটে আপনার হাতের মধ্যে দিলাম, আপনি এবার শুকরান নিতে পারেন। আল্লাহর হাবিব সরকারে মদিনার কন্যা মা ফাতেমা বলেন, নবী দুনিয়ার কোন নানা যদি নাতিকে আদর করে কপালের মধ্যে চুমা দেয়, কানের মধ্যে চুমা দেয়, হাতের মধ্যে চুমা দেয়, কিন্তু নবী আপনি হুসাইনকে যতবার আদর করেন কিন্তু দেখলাম কণ্ঠের মধ্যে চুমা দেন। নবী এটা বুঝতাম না। আমার নবী বলে, আল্লাহ আল্লাহর কসম, আমি চোখটা বন্ধ করলে আমি দেখতেই পাই ওই না কিয়ামতের ময়দানে আমি দেখতে পাই হুসাইনকে কারবালার জমিনে তার একটা ডোরকাটা কুকুর বসে গলার উপরের মধ্যে বসে তার কণ্ঠনালীর মধ্যে ছুরি চালাবে, নামটা থাকবে সীমা। আমি রাসূলুল্লাহ বারবার চুমা দিচ্ছি কেন জানো? কারণ আমি রাসূলুল্লাহ যে এখানে একবার চুমা লাগাবো, দুনিয়ার তলোয়ারের শক্তি যদি এখানে ব্যবহার করা হয়, একটা পশম হোসেনের গলার মধ্যে কাটতেই পারবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই হোসেনের কথা
বলছিলাম আমার দিকে আপনারা ভালো করে জানেন ঈদের দিন সকালবেলা হযরত হুসাইন বলে নানা ভাই আমার জন্য ঘোড়ার ব্যবস্থা করুন না, আমার তো একটু চড়তে মন চায়। রাসূল পাঞ্জাবিটা আঙ্গুল দিয়ে বললেন হুসাইন আমার পেটের দিকে তাকাও, আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা আছে, আমি 3 দিন পর্যন্ত এক ফোঁটা পানি এখনো পর্যন্ত খেতেই পারি নাই, ক্ষুধার যন্ত্রণা আমার জিহ্বাটা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আরে হুসাইন তোমাকে কোত্থেকে পঙ্কিরার গুণ আমি এনে দিব, কিন্তু ছোট্ট নাতিরা বায়না ধরলে আর ছাড়তে চায় না, ইয়া রাসূলুল্লাহ দিতেই হবে। নবী আমার বলো হুসাইন তুই কান্না করিস না, তোর এক একটা চোখের পানি আমার গলিতে এক একটা তীরের মতন পার হচ্ছে, আমি সহ্য করতে পারি না। হুসাইন মোড়াই দিতে ছড়বে, একটা কাজ করো, তিরমিজি শরীফের মধ্যে লেখে রাসূল তক করে 2টা হাতের তালু জমিনের মধ্যে ফেলিয়ে দিলেন, হাঁটু 2টা জমিনের মধ্যে ফেলে বললেন হুসাইন এই দিকে তাকাও, তোমার কোনটা সুন্দর লেগেছে কিনা? হুসাইন বলে এত সুন্দর ঘোড়া জিন্দেগিতে আমি দেখি নাই, তাহলে আমার পিঠের মধ্যে বসে পড়া। হযরত হুসাইন বলে রাসূলুল্লাহর পিঠের মধ্যে বসার পরে হুসাইন অনেকক্ষণ হাসার পর টপ করে মুচকি এসে এবার কান্না শুরু করলো। রাসূল বলল কি রে হুসাইন কান্না কেন করো? ইয়া রাসূলুল্লাহ এটা কেমন ঘোড়া? দুনিয়ার ঘোড়াগুলো ঠক ঠক করে হাঁটে, কত সুন্দর করে হেলে তুলে তারা সামনে হাঁটে, কিন্তু এই ঘোড়া কোনো হাঁটে না কেন? রাসূল আমার বলে তোর জন্য ঘোড়া চাষলাম, যে রাসূলের গায়ে একটা ধুলাবালি পর্যন্ত জীবনে কোনোদিন লাগেই নাই, আমার গায়ে ধুলাবালি পড়ে গিয়েছে, তারপর তুমি হাঁটতে বলেছ। হুসাইন তোকে রাজি করার জন্য আমি হাঁটতে রাজি আছি। রাসূল তার 2টা পা সামনের দিকে বাড়িয়ে দিল, 2টা পা সামনের দিকে বাড়িয়ে হাঁটতে শুরু করলো। হুসাইন হাসতে লাগলো, মুসকি মুসকি হাসতে হাসতে হঠাৎ করে আবার কান্না করলো। আল্লাহর নবী সরকারে মদিনা বলে হুসাইন, হুসাইন বলে না না আমি তো সাপ পাচ্ছি না, ঘোড়া ধরার কেন রে হুসাইন কি হয়েছে? নবী এটা কেমন ঘোড়া হলো? দুনিয়ার ঘোড়ার পিঠের মধ্যে আরোহী যাতে করে ডানে বামে পড়ে না যায়, হাতের মধ্যে লাগাম থাকে, কিন্তু নবী আমার হাতে কোনো লাগাম নাই, আমি যদি ছিটকে পড়ে যাই নবী আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুসাইন বলেন নবী আমার লাগাম কোথায়? আল্লাহর হাবিব বলে আমি এখন রশি থেকে পাবো, আমি দড়ি থেকে পাবো, আমি থেকে লাগাম দিব? রাসূলুল্লাহর মাথার চুলগুলো ছিল পাপড়ি চুল কাপ পর্যন্ত, রাসূলুল্লাহ পাপড়ি চুলগুলোকে 2টা ভাগ করে ফেললেন, ডান হাতের মধ্যে একটা ভাগ দিলেন, বাম হাতের মধ্যে একটা ভাগ দিয়ে বলে কি রে হুসাইন লাগাম এবারে পেয়েছ? হুসাইন বলে এত সুন্দর নরম নরম লাগাম জিন্দেগিতে আমি দেখি নাই, এত সুন্দর লাগাম পেয়েছিলাম। আমার আল্লাহ বলে জিবরাইল নোট করে ফেল, আমার বন্ধুর চুল মোবারক ডান হাতে বাম হাতে যতটা ঢুকেছে প্রতিটা চুলের বিনিময়ে একজন একজন হুসাইনকে আমি আল্লাহ চোখের পলকে ফুলসালাত পার করাবে। একটু যাবান বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার নাতে হুসাইন কান্না শুরু করলো। নবী নবী আমার বলে হুসাইন আবার কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ আমি সর্বশেষ সাথ পাচ্ছি না, কেন কি হয়েছে? দুনিয়ার ঘোড়াগুলা মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ করে বাফা না খা, কিন্তু নবী এটা কেমন ঘোড়া? এটার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। নবী আমার বলে মুখ দিয়ে আবার আওয়াজ করতে হবে। হুসাইনকে রাজি করার জন্য আমি রাজি আছি। এবার রাসূল জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন, আইফা আফ অর্থ আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও বলার সাথে সাথে আল্লাহর আরশের রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে জিবরাইল দৌড়া, আমার বন্ধুর জবান চেপে ধরো, বন্ধু একবার আফ বলেছে, আরেকবার আফ করলে তামাম দুনিয়া নাস্তা নাবুদ হয়ে যাবে। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে বন্ধু একবার আফ বলার সাথে সাথে পৃথিবীর জমিনে যত হুসাইনি মুসলমান রয়েছে আহলে বাইতকে মুহাব্বত করে সোজা কারবালা মাহফিল আসলে এটা জান কুরবান করতে প্রস্তুত রয়েছে, এমন প্রত্যেকটা হুসাইনকে আমি আল্লাহ আফের বদলতে মাফ করে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার সরকারে মদিনার কাছ থেকে হযরত হুসাইন নেমে গেল। আমি সেই হুসাইনের কথা বলছিলাম যে হুসাইন রাসূলুল্লাহ শীতের মধ্যে নামাজের মধ্যে যখন পড়লো, সরকারে মদিনার কানের মধ্যে হযরত হুসাইন বসে পড়লো। একবার নয় দুইবার নয়, রাসূলুল্লাহ বলে আমি সুবহান রাব্বিল আলা 3বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না, 5বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না, 9বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। কারণ হুসাইন যতক্ষণ না নামে আমি সেই উঠাতে পারছি না। 11বার তসবিহ পড়ার পরে আমি চিন্তা করলাম আমি তো সেইটা করেছি আল্লাহর জন্য, হুসাইনের জন্য সেইটাই পড়ে আছে। অনেকে মনে করে হুসাইনের জন্য মনে হয় সেইটা দিচ্ছি, না এটা হতে পারে না, আমি মাথা উঠাবো। আমার আল্লাহ বলে জিবরাইল বন্ধুর কানে কানে বলে দাও হুসাইন যতক্ষণ না কাঁধ থেকে না নামবে তাসবিহ রাসূল পড়তেই থাকবে। রাসূল আমার বলে 20 বার পড়লাম, 40 বার পড়লাম, 60 বার পড়লাম, 70 বার পড়লাম, হুসাইন কাঁধ থেকে নামে না। 72 বার পড়ার পর হুসাইন যখন কাঁধ থেকে নামলো, রাসূল আপনি নামাজের ভিতরে কি চিন্তা করেছেন? নবী আমার বলে নামাজের ভিতরে তাসবিহ পড়েছি সুবহান রাব্বিল আলা, কিন্তু চিন্তা ছিল হুসাইন নামে না, হুসাইন নামে না। হুসাইনের চিন্তায় নামাজটা আমার বরবাদ ছিল। নবী
আপনি যে নামাজের ভিতরে হোসেনের চিন্তা করেছেন নামাজ হয়েছে কিনা, কেন কেন নবী বাংলাদেশে অসংখ্য পুস্তক রসুল বলে রসুলের চিন্তার চেতনা নামাজের ভিতরে আনলো নাকি গরু কাটার চেয়ে নিকৃষ্ট। নবী আমরা সহ্য করতে পারি না আপনার নামাজ হয়েছে কিনা। রসুল আমার বলে খোদার কসম 72 বার সুবহান রাব্বিল আলা করে হোসেনকে কাঁধের মধ্যে নিয়েছে। আমার আল্লাহ বলে আমি জানিয়ে দিলাম প্রতিবার 72,000 হোসেনি মুসলমানকে হোসেনের উপস্থিতি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এদিন টিভি টাইমে মা ফাতেমা বলে হুসাইন আমি তাকিয়ে দেখলাম তুমি রাসূলুল্লাহর কাঁধের মধ্যে বসা আছো, তোমার নামার কি কষ্ট হয় নাই? 72 বার সুবহানাল্লাহ আলা করে সেইটার মধ্যে পড়েছিল। হুসাইন বলে আমার নানাকে যেহেতু আমি কষ্ট দিয়েছি কষ্টের প্রতিদানও আমি দিব। কেমন প্রতিদান? হুসাইন বলে আম্মা জান আমি ওয়াদা করলাম আমার নানার ইসলামকে হেফাজত করার জন্য কারবালার জমিনে আমি 72 জনকে কোরবানি করব। তারপর নানার ইসলামের ভিতরে আঘাত লাগতে আমি দিতেই পারিনি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया। खुदा जाने कैसी है मेज़बानी, बहत्तर पिपासू चाहे बंदे पानी। আল্লাহ জানে কেমন মেহমানদারি, 72 পিপাসু পানি বন্ধ করে মুকাদ্দার মে হাও যে কাউসার কা বিনা ও পালে ছিল মোর পাবো হাও যে কাউসার মে প্যাসা নেহি হো পিলায়া গয়া হো। আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে। কথা বলা ঠিক কিনা? প্রশ্ন করা হয় হুসাইন আপনি কেন 72 জনকে কোরবানি করলেন, কারণটা কি? হুসাইন একটা জবাব দিবে লা তাআতুল মাখলুকি মাসিয়াতিল খালিক। যে ইসলামী মসনদের মধ্যে বসলো কিন্তু ইসলামের বিরুদ্ধে আচরণ করলো তার পক্ষে কিতাব করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। ইসলামকে হেফাজত করেছে যারা ইসলামী মসনদের মধ্যে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এটা যেমন কারবালার জমিনে ছিল বর্তমানে বাংলাদেশেও আছে। বাংলাদেশে কিছু ইসলামী রাজনৈতিক দলকে আমি সমর্থন করি না, আমি সাপোর্ট করি না। কারণ কি জানেন? লা তাআতু বিমাখলুকিন মাসিয়াতিল কালব। এরা নাম দিয়েছে ইসলামী দল কিন্তু এদের প্রতিটা কথা হচ্ছে ইসলাম বিদ্বেষী। এরা বক্তব্য দিবে জান্নাত দেওয়া শুরু করবে আল্লাহ সাক্ষীরা দিয়ে, এরপর ধরবে যশোর, এরপর ধরবে রাজশাহী, এরপর চট্টগ্রাম, এরপর কুমিল্লা। এদের বক্তব্য কেমন হবে জানেন? নাম দিবি ইসলামের দল, মরণ দিবি ইসলামের পক্ষ থেকে। এদের বক্তব্য হচ্ছে কোরআনে 30টা ভুল পাওয়া গিয়েছে। এদের বক্তব্য কি জানেন? এদের বক্তব্য হচ্ছে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 14 পুষ্য তারা করেছিল, এরপরে কি কারণে যে এটা বলেছিল বিদআত বিদআত বিদআত। চট্টগ্রাম ময়দানে আমি দেখলাম হিসাব করে একটি কারণে তারা প্রথম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে, এরপর তারা বলতে দিয়েছে। কারণ কি জানেন? আবু জাহেলকে জিজ্ঞেস করা হয়েছিল আবু জাহেল সত্যি করে বলো তো মুহাম্মদ আসলে কেমন, সত্য নবী কিনা? আবু জাহেল বলে সিক্রেট কথা দোস্ত ইদারে মিয়া যাই দরজা বন্ধ করলো, জানালা বন্ধ করে বলল দোস্ত একটা কথা শোনো, আমি এই মুহূর্তে তোমাকে সত্যি কথা বলি মুহাম্মদ সত্য নবী লা শাক্কা ফি, এত কোনো সন্দেহ নাই। একটা কাজ করো, মুহাম্মদ যদি সত্য নবী তো তুমি মানছো না কেন? আবু জাহেল চিন্তা করলো বলে ভাই শোনো মুহাম্মদ হচ্ছে আমার ভাতিজা, আমি হচ্ছে তার বয়, আমি হচ্ছে তার চাচা, আমি চাচা হয়ে যদি ভাতিজার হাতের মধ্যে হাত দে আমার ক্ষমতা কি আর থাকবে, আমার পাওয়ার কি আর থাকবে? তাহলে মানে কি তুমি ক্ষমতার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করো না? বলে সত্য জায়গায় ধরতে পেরেছ, আমি ক্ষমতার কারণে ইসলাম গ্রহণ করে নাই। বর্তমান যারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে চায় না 14 বছর আগে বলেছিল এরা ক্ষমতার কারণে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাদ দিয়েছে। এরা ক্ষমতার জন্য সেকেন্ডে সেকেন্ডে তারা আগে সুদের বিরুদ্ধে আলোচনা করলো, বর্তমান সুদ দিয়ে কোনো বক্তব্য পাওয়া যায় না। এরা চায় দুনিয়ার ক্ষমতা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত
জমাতকে বলে রেখো, আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, এরা চায় বাংলাদেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে একজন হুসেনি থাকতে এই দেশে এই ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই দেশে এই জন্যই মনে রাখবেন, হুসাইনি মুসলমান সব জায়গায় নিজের জীবন কোরবান করতে পারে, কিন্তু ঈমান কোনোদিন বিক্রি করতে পারে। আমি গতকালকে আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রাম রাজধানী, আমি মাইকে বলছিলাম মিজানুর রহমান আজারি সাহেবকে ধন্যবাদ। অনেকে বললো হুজুর আপনি তো সুন্নি, ধন্যবাদ দিলেন। আমি বললাম ধন্যবাদ দিচ্ছি এই কারণে, তিনি 1 মাস পূর্বে একটা বক্তব্য শুনেছি, তিনি বলছেন আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই বলি মারহাবা। তারা স্বীকার করতে বাধ্য হয়েছে আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। কথার মধ্যে সামনে আমি বললাম আরেকজনকে ধন্যবাদ দেবো, গরম হবেন না। বলে কে? আমি বললাম মামুনুল হক সাহেবকে ধন্যবাদ। কেন? তিনি সারা জীবন বলেছেন নবী মরা, নবী মরা, নবী নরা। 1 বছর আগে তিনি লাইভে এসে বলেন অনেক গবেষণা করে দেখলাম নবী আমার জিন্দা। আমরা বললাম আলা হযরত তো আমাদেরকে টোকা দিয়েছেন আগে থেকে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম চেতু জানে ওয়ালা। আরেকজনকে আমি ধন্যবাদ দিলাম ওই মাহফিলে, হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর। কি হয়েছে? আমি বললাম সারা জীবন বলেছেন নবী মাটি, নবী মাটি, নবী মাটি। 2 বছর আগে বলেছিলেন, অনেক গবেষণা করার পরে দেখলাম নবী নূর। আমরা বললাম আরে বোকা, আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ এমএস সলিম রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জালালউদ্দিন আল-কাদরি সারা বাংলা আমরা 1450 বছর গলা ফাটিয়ে বলেছিলাম নবী জিন্দা। তোমরা মানতে চাও না, কারণ আমরা যা কথা বলি সুন্নিরা, এটা আমাদের জবান থেকে বের হয় না, মদিনা ওয়ালা আমাদের জবান দিয়ে বের করে কথা বলা। ঠিক কি না? সুন্নিরা যা বলে মদিনা ওয়ালা বের করে, ওরা যা বলে দুনিয়ার লুট